ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মোহ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। ঠিক কিনা বলেন? বলেন না? শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজরে রুটি, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা করতে পারে। একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার উপার্জিত টাকাগুলো আমার বাবা নিজের মতো করে খরচ করতে চাই গো নবী, আমি এখন কি করব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি বুঝলেন? বাবার দাম কম না বেশি? কোন সন্তান যখন বাবার কাছে কোনো কিছু চায় রে, আজকে বাবা দুপুরের লাঞ্চ পর্যন্ত করে না। যদি লাঞ্চটা করি, আমার ছেলে বা মেয়ের বুকের ফুটন্ত হাসি আমি দেখতে পাবো না। আমি যখন ঘরে ফিরবো, বাবা বলে সে পায়ে জড়িয়ে ধরবে। আমি কি করব? বাবা অনেক দুপুর বেলা, পরিবারের কেউ জানে না বাবা দুপুর বেলা লাঞ্চ করেনি। ও বন্ধু, রাতের বেলা বাবা ডিনার করেনি। সন্তানের আশ পূরণের জন্য সন্তানের প্রিয় জিনিস ঘরে নিয়ে ফিরতে হবে, কারণ বাবার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কথা বলেন না কেন? বন্ধু, নবীজি বলেছেন তোমার উপার্জিত অর্থ না রে। ও দাইন সাথীর যুবক, তোমরা সবাই শোনো, আমি আগেই বলেছি আমি তোমাদের শত্রু নই, বন্ধু হয়ে এসেছি বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি অনেকেই বলতে পারেন, হুজুর বাবা মা তো একটু 19-20 করে। বাবা মা 19-20 হাজার বার করতে পারবে, কিন্তু বাবা মার বিচার করার অধিকার তোমার না। কারণ তুমি যে মেরুদণ্ডের শক্ত হাড় নিয়ে দাঁড়িয়ে আছো, যে হাড়ের উপর ভর করে তুমি বাবার সাথে তর্ক করছো, যেই এই হাড়গুলোর উপর বন্ধু চামড়া, চামড়ার নিচে হাড় এবং চামড়ার মাঝেই হলো রগ, রগের মধ্যে হলো বন্ধু ব্লাড। এই যে চামড়া এবং ব্লাড দুটো তোমার বডিতে এসেছে মা থেকে, আর তোমার বডির যত হাড়, হাড্ডি যেটাকে বলা হয়, সবগুলো এসেছে তোমার বাবা থেকে। এই বাবার সাথে কেমন করে তর্ক করো? এই বাবা চাইলে কেমন করে না করো? তোমার জীবনে কোনোদিন বাবা চাওয়ার পরে না করেন। আল্লাহ রাসূল বলেছেন, যে সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, এই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অসন্তুষ্ট। এই সন্তান যেখানে সোনার খুনিতে পা দিলে দেখবে শুধু ছাই, আর যে সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট রে, এটা সালির থুবে গেলে দেখবে ওখানে লাড়া দিলে দেখবে সোনা। বলে হুজুর কেন বললেন? পৃথিবীতে থাকে বাবা মা কোথায় থাকে? কথা কয় না। বাবা মা কোথায় থাকে? পৃথিবীতে বিচরণ করে, কিন্তু আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাবা মা নিয়ে ওয়াজ করে। তাহলে তোমরা বোঝো বাবা মার দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো। কার করো? ওয়াবুদুল্লাহ। কার ইবাদত করবা?
আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। মা বাবার সাথে ভালো আচরণ করো, মিষ্টি আচরণ করো, তোদের সাথে উত্তম আচরণ করো। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। বলছে কে? কথা বলেন না কে? শুধু বাবা মা জীবিত থাকলে তাদেরকে ভালোবাসবো, তাদেরকে পৃথিবীর বুকে বন্ধু শুধু আদর করব এমনটি নয়। বাবা মা মা বাবা চলে যাওয়ার পরেও তাদেরকে আদর করা যায়, তাদেরকে ভালোবাসা যায়। ও বন্ধু, তাদেরকে ভালোবাসবেন কেমন করে? হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমার বাবা চলে গেছে, কোনো টেনশন নেই। তোমার বাবার বন্ধু যিনি ডিয়ার ফ্রেন্ড, পৃথিবীতে বাবা বড় নিঃশ্বাস ফেলাতো বন্ধুর কাছে গিয়ে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে বাবার সাথে উত্তম ব্যবহার হয়ে যাবে। বাবার জন্য তুমি মিলাদ পড়াও, বাবার জন্য তুমি কোরআন খতম করো, বাবার জন্য তুমি হাদিয়া পাঠাও। যেমন আজকে মসজিদে আপনারা দান করেছেন, বাবা মা অনেকে কবরে, এ হাদিয়া চলে যাবে বাবা মার কাছে। শুধু দুনিয়ায় থাকলে বাবা মাকে ভালোবাসা যায় এমনটি নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূল বললেন, ক্বালা উম্মুকা। তারপরে আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। কেন আসবে? আল্লাহ বলেছেন বন্ধু, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। তাহলে কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে না। আল্লাহ তারপরে বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধু, আরো বড় লজ্জার খবর রে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, আপনি আমি আমরা আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। বন্ধু, লুকাইতে পারবা না। এই বাজারের মধ্যে সিসি ক্যামেরা লাগাইলে তোমরা দোকানের কাছে যাও না, ভয় পাও, কারণ সিসিটিভির ফুটেজ ধরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা এতটাই বোকারে, এতটাই বিবেকহীন হয়ে গেছি পৃথিবীর লোভ লালসায়, আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর নাই। কথা কয় না কেন? এই যে চিরস্থায়ী সিসি ক্যামেরা সেটিং করা আছে বন্ধু, সেখান থেকে সবকিছু তোমার সামনে বন্ধু, সবকিছু প্রকাশ করা হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আরে দাইম সাথীর মানুষ, হৃদয় খুলে শোনো, ও বন্ধু, দুনিয়াতে যেমন ইনকাম করো তেমন খাইতে পারো, কাল হাসরের দিন যখন তুমি বিপদ হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, মুমিন হিসেবে তুমি বিবেচিত হতে পারবে না। তোমার জন্য বরাদ্দ থাকবে একটা ভয়ঙ্কর খাবার, যেটা কোরআন এসেছে বন্ধু, জাক্কুমে তো বিষাক্ত। এই মুহূর্তে যদি দাইম সাথীর জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। ওই বিষ কোনোদিন কেউ নামাতে পারবে না। 1000 বার পৃথিবীর যত গবেষণা ইনস্টিটিউট তৈরি করে করে যদি তোমরা সয়েল টেস্ট করো, তারপরেও পৃথিবীতে ছোট্ট একটা বৃক্ষ তোমরা উৎপাদন করতে পারবা না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর খাবারটা বন্ধু ওই যারা পথগ্রস্ত, যারা পাপী, তাদের জন্য বরাদ্দ। এরপরে আসেন, এটা কোরআনে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য একটা খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামে নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ দি কয় না, রক্তপুঞ্জ কি চোখে দেখে মানুষ খাইতে পারে? কিন্তু সেখানে খেতে দেওয়া হবে, খাইতে হবে না, শব্দই ব্যবহার করা যাবে
এই দুনিয়ায় পানি যদি গরম লাগে, বেশি তৃষ্ণা লাগে, আমরা ঠান্ডা পানি খাই না। কথা বলেন না বন্ধু? যদি তুমি পদভ্রষ্ট হও, পাপীদের খাতায় যদি তোমার লিস্টে এসে যায়, তোমার যখন পানি তৃষ্ণা লাগবে রে, হাহাকার শুরু করবে। আল্লাহ রাসূল বলেছে টেনশন করো না, তোমাদের জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে, এটা মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি রে, তুমি কিন্তু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাতেও পারবা না। আল্লাহ রাসূল বলেছে রে দায়েম সাথীর আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো। আল্লাহ রাসূল বলেছেন দুই রানের মধ্যখান দিয়ে সবকিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, আর কষ্ট যন্ত্রণা সইতে পারবা না। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এত ভয়ঙ্কর হবে বন্ধু পরকাল। এই জন্য বলি বেশি বেশি করে রাসূলের সাথে প্রেম করো, কেননা রাসূলের মধ্যেই রয়েছে সকল আল্লাহ পাওয়ার রাস্তা। কথা বলে না? আপনি কি রাসূল ছাড়া কোনো কিছু পাইছেন? না পাওয়ার স্বপ্ন আছে? কাল হাসরের দিন আপনি যখন নির্বিকার হয়ে যাবেন, আপনার পক্ষ হয়ে কথা বলবে নবী। আপনি যখন হতাশ হয়ে যাবেন, আশার আলো দেবে আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। সেই নবীর দরকার আছে না নাই? এই জন্য বলছি বন্ধু, ছোট্ট করে আমি বলতে চাই, আমার মূল আলোচনায় ধীরে ধীরে ঢুকবো। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটা ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্য দিয়ে তারা বৈধ করতে চেয়েছেন। তারা বলেছেন হি দ্যাট লাভeth not know with not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহ প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেমকে গ্রহণ করেননি, সাথে সাথে প্রত্যাখ্যান করে দিয়েছেন। আল্লাহ বলেছেন নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করেছেন? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার ইংলিশ না হয় আপনি প্রত্যাখ্যান করলেন, আয়াত কি প্রত্যাখ্যান করার সুযোগ আছে? আল্লাহ কি নিজে নিজে প্রেমটা নিতে পারতেন না? কেন নেননি? হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কানা মা আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আপনি আল্লাহু আকবার বলছেন, এই আল্লাহু আকবার ধ্বনির শিক্ষা দিয়েছে কে? আল্লাহই বলে। কে? আল্লাহরে কেউ দেখছি আমরা? মূসা নবীর মতো একজন জলিল কদর পয়গম্বর, ঠিক নি? মূসা কয় রব্বি আরিনি, আল্লাহ কয়